নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো, ইঁচড়ের পকোড়া। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর ভীষণই মুচমুচে হয়। এটা যে কোনো দিন সন্ধেবেলায় আপনারা চা বা মুড়ির সঙ্গে বানিয়ে অবশ্যই খেতে পারেন। ভীষণ সুন্দর লাগে খেতে। প্রথমে আমি কিছুটা এঁচড় ডুমো ডুমো করে কেটে কুকারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সেটাকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার সেই এঁচড়টাকে আমি হাত দিয়ে এইভাবে চটকে চটকে ভালো করে মেখে নেব। আর একটা আলু খোসা সমেত সিদ্ধ করে রেখেছিলাম, সেটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার সেই আলুটাকেও আমি খুব ভালো করে হাতে করে চটকে মেখে নেব। এবারে আলু আর এঁচোড় এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে আবার এটাকে একটু ভালো করে মেখে নেব। দেখুন, ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ ভাজা গুঁড়ো মশলা দিলাম। এটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, সেই 1 চামচ দিয়েছি। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর 2 চামচ চাল গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা দিলে পকোড়াগুলো ভীষণ মুচমুচে হয়। এবার 2টো কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার সবটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন, ঠিক এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাতে একটুখানি তেল নিয়ে নেব। তেলটা ভালো করে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে অল্প অল্প করে আমি এই ইঁচড় আর আলু সিদ্ধ মাখাটা অল্প অল্প করে নিয়ে আমি গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো গোল বলের মতোও শেপ দিতে পারেন বা অন্য কোনো রকম শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন, আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। এই 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি এগুলো সাদা তেলেই বানাচ্ছি, আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
কিছুটা আমি দিয়ে দিলাম, আরও কিছুটা থাকলো, সেটা আবার পরে দেব। এরপরে একটা দিক হালকা করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমে করছি। এভাবে একটা একটা করে সবগুলো উল্টে দিয়েছি। দুটো দিক বেশ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এবার দেখুন ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে আরও বাদবাকি যেগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোও বেশ গোল্ডেন ব্রাউন করে উল্টো পাল্টা করে আমি ভেজে নেব। এখন গরম খুবই, কিন্তু মাঝে মধ্যে সন্ধ্যের দিকে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। তখন কিন্তু এই ঝড় বৃষ্টি হলে আমাদের ইচ্ছা করে একটু তেলে ভাজা খেতে। তখন এগুলো কিন্তু বানিয়ে খাওয়া যেতেই পারে। তখন গরম গরম চা আর একটু মুড়ি দিয়ে এরকম পকোড়া ভীষণ ভালো লাগবে খেতে। এই এঁচোড়ের পকোড়া চেষ্টা করবে একটু টাটকা এঁচোড়ে বানানো, তাহলে এর টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। বেশ এগুলোকেও উল্টো পাল্টা করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এগুলোকেও এবারে আমি তুলে নিচ্ছি। ব্যাস আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো গরম গরম পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। ভীষণ মুচমুচে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। ভেতরটাও কাঁচা নেই, দারুণ সুন্দর হয়েছে। এবারে এটা মুড়ি, চা এসবের সঙ্গে পরিবেশন করুন। কেমন লাগলো আজকের ভিডিও জানাবে।